এদিকে ভাত বসে দিয়েছি কি আবার এই যে ওয়ান্ডার সেট এটা এখন গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। চলে এলাম হ্যাপি হোমে নতুন আরও একটা ব্লগ নিয়ে। সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম, মানে এখনও পর্যন্ত খাওয়া হয়নি। আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে, বাট আমার খাওয়া হয়নি এখনও পর্যন্ত। তো সকালবেলা আজকে ব্রেকফাস্ট করেছিলাম বেগুন ভাজি আর রুটি। আজকে খুব তাড়াতাড়ি সব কিছু করছি, দুটো কাজ একসঙ্গে করব। একদিকে রান্না করব আর একদিকে আজকে কিচেনটাকে ভালো করে ক্লিন করব। যদিও বলতে পারো এটা পুজো স্পেশাল ক্লিন সেরকমটা নয়, কারণ আমার কিচেনে সবসময়ের জন্য পরিষ্কার রাখার চেষ্টা করি, কতটা পারি সেটা পরে কথা, কিন্তু রাখার চেষ্টা করি। তোমরা দেখে থাকো বা সমস্ত ঘরগুলোই প্রত্যেক দিন টুকটাক করে ক্লিন হয়, সেই কারণে ডিপ ক্লিন কখনোই করতে হয় না। হ্যাঁ, ডিপ ক্লিন করতে হয় আমার বক্স খাটের নিচটা, সেটা মাসে একবার ভালো করে বড় একটা লাঠি ঢুকিয়ে তবে ক্লিন করতে হয়, কারণ ভীষণ পরিমাণে ধুলো জমে। আর ভেতরটা যেহেতু আমাকে মানে অনেকটা উঁচু নয়, নিচটা ফ্লোর থেকে একদমই নিচুতে, সে কারণে হচ্ছে প্রত্যেক দিন ঝাঁটা ঢুকিয়ে আর কি ক্লিন করাটা হয় না। তো যাই হোক, আজকে হচ্ছে এই টাইলসগুলো ওপর দিকটা, চিমনির ওপর দিকটা আর কি একটু দেখলাম তেল কাস্টে হালকা হয়েছে, সেখানটা ক্লিন করব। আর ডান দিকে যে টাইল মানে ওয়ালটা আর কি আমার কিচেনে ঢুকে, আর যেখানটা হচ্ছে ওই আমার কি বলবো স্পুন স্ট্যান্ডগুলো আর কি রাখা আছে, কন্টেনারগুলো স্পুন রাখা যে কন্টেনারগুলো রাখা আছে, সেখানটার পাশে যে ওয়ালটা আছে, ওয়ালটা একটুখানি হালকা দাগ পড়ছে। কারো চোখে পড়বে না, ওটা ঘরে আসলে কারো চোখে পড়বে না, বাট আমার চোখে পড়ে। এদিকে ভাত বসে দিয়েছি আর এদিকে মুগ ডাল বসে দিয়েছি। মাছের তরকারিটা পরে করবো, তার আগে মানে ভাত আর ডালটা করতে যেহেতু আমাকে সময় দিতে হবে না, এখানটায় বসে দিলে হয়ে গেল। তো এইগুলো সরিয়ে এই ওয়ালটা আজকে ভালো করে একটু ক্লিন করবো, প্লাস ওপর দিকে একটু ক্লিন করবো কিচেনে, সেই ইচ্ছে আছে। সেই কোনো ভাত আর ডালটা আগে বসিয়ে দিলাম। কিচেন তো আমার পরিষ্কারই থাকে, তারপরেও এই যে এইগুলো যেহেতু থাকে প্রত্যেক দিন সরিয়ে নিয়ে এই ওয়ালটা ক্লিন করা অসম্ভব হয়। সরিয়ে নিয়ে সেলফটা ক্লিন করা হয়, কিন্তু ওয়ালটা তো সবসময় করা হয় না। তো ওয়ালটা দেখছি হালকা একটুখানি নোংরা হয়েছিল, ক্লিন করবো, তার জন্য সব পড়ে গেল। একদিকে ডাল আর একদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি আমি ভাত, দেখলে তোমরা, কারণ ডাল আর ভাতের পেছনে সময় দিতে হবে না। ভাত উতরে গেলে অফ করে দেবো, ডাল তো অটোমেটিক্যালি ফুটতে থাকবে আর কি, সেদ্ধ হতে থাকবে, সেই কারণে বসিয়ে দিলাম আর কি, যাতে ওদিকে আমার ক্লিনটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর মাছ তরকারি করবো পরে, কারণ মাছের তরকারির পেছনে সময় দিতে হবে, সেই কারণে সেটা পরে রান্না করব। এই যে আমি এই কন্টেনার দুটোর ভিতরে যে আমি ন্যাপথলিন দিয়ে রেখেছি না, এতে কী হবে বলো তো, ন্যাপথলিন ধর আমি নর্মালি এখানে ওখানে যদি রেখে দিতাম, তাহলে কি হাতে লেগে বা কোনো কিছুতে লেগে গড়িয়ে যেহেতু গোল শেপ না, তো পড়ে যেত। তো এটার ভিতর করে রেখেছি, পরেও না। প্লাস আগের থেকে আরশোলা গুড়ি যে আমার কিচেনে হতো তোমরা দেখতে, একদমই এখন আর আরশোলা আমি দেখছি না। তো এইটা কিন্তু তোমরা ফলো করতে পারো টিপসটা, একটা ছোট্ট একটা কন্টেনারের ভিতরে করে তোমরা রেখে দিতে পারো। আগের তুলনায় অনেকটা কম আরশোলা তোমাদের কিচেনে বা যে কোনো জায়গায় তোমরা রেখে দিতে পারো, কম হবে তাহলে আরশোলা। সেলফে সমস্ত কিছু সরিয়ে নিয়ে তারপরে ওখানটা যে লিকুইড ফর্মটা তৈরি করা আছে আমার, সেই লিকুইড ফর্মটা দিয়ে ক্লিন করবো। আদার্স আর কিছুই দেবো না, ব্যাস কিছুই নেই। দেখো পুরো তোমরা বুঝতে পারছো একদমই ক্লিন, কিন্তু আমার টাইলসগুলো একদমই পরিষ্কার চকচকে। তবুও আমার মনে হচ্ছে একটুখানি কোথাও একটু নোংরা রয়ে গেছে আর কি, সেই কারণে আর কি ক্লিন করবো। আদারওয়াইজ ক্লিন না করলেও কিন্তু রান্নাঘরে ঢুকে কেউ বলতে পারতো না যে ওয়ালটা নোংরা, ঠিক আছে? সেটাই যাক, মানে খুঁতখুঁতে মন থাকলে যা হয় আর কি। তো আরেকটু স্কচ ব্রাইট দিয়ে ভালো করে একটুখানি ক্লিন করে দিলে আরও একটু বেশি পরিষ্কার হয়ে যাবে, এটাই যা। তো যাই হোক, চলো। আর কিচেনটাকে পুজোর আগে আর একটুখানি মেকওভার করার আমার ইচ্ছে আছে। কি হলো অবস্থা, ক্লিন করতে করতে আমার এই যে DIY করা যে কাপটা পুরো গেল ভেঙে। এই হয়, এটাও পড়েছে। আর এটা কাপের উপর তো এটা ছিল, তোমরা দেখেছিল, ওখানটা ছিল, পুরো পড়ে এত সুন্দর একটা জিনিস আমার ভেঙে গেল।
এই না দেখো সেদিনকে মনে হয় পুজো গেল, আবার পুজো চলে এলো। আমার মনে হচ্ছে এবছরটা মানে খুব তাড়াতাড়ি কেটে গেল, মানে এত তাড়াতাড়ি কেটে গেল, মানে আমার কাছে এটা মনে হচ্ছে। কিন্তু না, মানে দিন দিনের মতোই চলে আর বছর বছর মতোই যায়, সেমভাবেই যায়। কিন্তু আমি জানি না কেন এবার মনে হলো যে এত তাড়াতাড়ি পুজো চলে এলো, এত তাড়াতাড়ি পুজো চলে এলো, মানে আমি জানি না, মেনে নিতে পারছি না আমি। আমার কাছে এরকমটা মনে হচ্ছে। তোমাদের কি এরকমটা মনে হচ্ছে কিনা অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও তো। বিশেষ করে আমার মেনে নিতে কষ্ট হচ্ছে যে পুজো আবার চলে এলো, মানে এখনও 2-4 মাস পর পুজো, এরকম একটা ব্যাপার। কিন্তু যাই হোক, চলে এলো পুজো, মানে কি একদম দৌড় গড়ায় আমাদের। তো মহালয়া যেহেতু হয়েও গেছে, আর এই যে এখন কিচেনটা স্কচ ব্রাইট দিয়ে ক্লিন করার পরে এখন ভিজে কাপড় দিয়ে একটুখানি ভালো করে মুছে নেব। আর একটা সমস্যা প্রচণ্ড পরিমাণে ভুগছি, সেটা হলো যে কিচেন টাওয়ালগুলো আমি ইউজ করি, সেগুলো ধুয়ে না আমার যে জানালাটা আছে না গ্যাস ওভেনের ওই পাশে, ওই জানালা কোনটা মেলে দিই, ঠিক আছে। তো ক্লিপ দিয়ে মাঝে মধ্যে দিই না, হাওয়াতে পড়ে যায়, কখনো আমি রাখতে গেলাম নিচে পড়ে গেল, ব্যাস হয়ে গেল। মানে কী যে সমস্যা হয়েছে, এবারে ভেবেছি কিচেনে কোনো একটা জায়গায় ব্যবস্থা করতে হবে আর কি, কিচেনের মধ্যে হ্যাং করার জন্য, বা সুন্দর করে ধুয়ে মিলে দিতে পারি, তাহলে কোনো অসুবিধা হবে না। চলো, এদিকটা পুরো ক্লিন হয়ে গেছে, টাইলসটা একদম চকচক করছে, যদিও পরিষ্কারই ছিল, তবে এই জায়গাগুলো একটুখানি দাগ দাগ হয়েছিল হালকা, একদমই মানে চোখে কারো পড়ে না, আমার পড়ে আর কি, এটাই যা। তো সব ক্লিন করে নিলাম, ওপরটা তো একটু ক্লিন করলাম। তো জায়গাটা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, মানে পুজোর আগে এই জায়গাটা পুরো ক্লিন হয়ে গেছে, সব জায়গায় ক্লিন আছে। তো ওপরটাতে একটুখানি বাকি আছে, ওপরটা একটুখানি একদিন করবো, এদিকটা এখন আপাতত করে নিলাম এখন হালকা ফুলকা করে। আর এই যে এদিকে রান্নাও হচ্ছে, তো এদিকটা ক্লিন করা যাবে না কারণ ডাল এদিকটা হচ্ছে, সে কারণে এদিকটা ক্লিন করলাম। তো পুরো একদম ঝকঝক করছে। এদিকে কিচেন ক্লিন করতে করতে আর ওদিকে আমার রান্নাও হয়ে গেছে, ডাল আর ভাত মোটামুটি। এবার হচ্ছে মাছ নিয়ে এসেছে আমার হাজব্যান্ড সকালবেলা, তো সেই মাছ অলরেডি আমি ধুয়ে রেখে দিয়েছি। তো ধুয়ে রেখে আমি একটু জল ঝরাতে দিই আর কি, তাহলে কিন্তু ভালো থাকে মাছগুলো, বেশ অনেকদিন ডিপ ফ্রিজে ভালো থাকে। কাপটা ভেঙে গেল, ডিআইওয়াই করা কাপ, মানে নিজের হাতে কোনো জিনিস তৈরি করি সেটাকে ঘর সাজাই, এই যে কত আনন্দ, তোমরা যারা তৈরি করো তোমরা তো জেনে থাকবে। আর এগুলো যখন ভেঙে যায়, তাও আবার নিজের হাতে, বা খারাপ হয়ে গেল, মানে এগুলো তো টাকাতে মূল্যায়ন করা যায় না, মানে কি যে খারাপ লাগছে। এরকম কাপ আমার ঘরে অনেক আছে, আমি চাইলে আবার বানিয়ে নিতে পারি, 2 মিনিট টাইম লাগবে হয়তো, কিন্তু এতদিন ধরে জিনিসটা ইউজ করছি, মানে রয়েছে কিচেনে, এখন ভালো লাগছে। ভেঙে গেলে কেমন লাগবে বলো? কে এসছে দেখো তো। সকালবেলায় যে নিয়ে এসেছে চিংড়ি মাছ, অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর একটু বেলা করে গেছে, সে কারণে এখন আমার বেছে রাখার সময় নেই, সে কারণে ভালো করে ধুয়ে রেখে দেবো। আর চিংড়ি মাছ এভাবে রেখে দিলে ভালোই থাকে, খারাপ হয় না। এখানটা আর মাছ 4 পিস বাইরে রেখে দিয়েছি, ওটা রান্না হবে। আর এটা ভোলা মাছ, তো এগুলো আপাতত ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর 4 পিস এটা বের করে রেখেছি, এটা হচ্ছে রান্না করবো এখন। তো এর আগে দেখলে যে আমি ডাল করে নিয়েছি, ডাল আর ভাত, আর এখানটা মুগ ডাল আর কি। তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আজকে ভেজ ডাল করবো ভেবেছিলাম, কিন্তু সেটা সময় হলো না। মুগ ডালটা ওর জন্য করার আর কি কথা ছিল, মুগ ডালটা ওর জন্য, তো নর্মালি মুসুর ডাল করতাম। আর যাক, ওখানটা আর মাছ বা রিঠে মাছ তোমরা যে যাই বলো না কেন, আমি তো মানে আমাদের মানে বিয়ের আগে আমার বাপের বাড়ির এলাকার কথা বলছি, এটাকে রিঠে মাছ বলি, বাট এখানটা এসে শুনছি যে আর মাছ, সবাই আর মাছ বলে, তো সে কোনো আর মাছও বলি, রিঠে মাছও বলি। সেটা হচ্ছে কালিয়া, আর ইয়াম্মি হয়েছিল কালিয়াটা। আর রিঠে মাছের কালিয়া সত্যি খুব ভালো লাগে, যে কোনো এই সমস্ত বড় বড় মাছের মানে কালিয়া খেতেই বেশি ভালো লাগে আমার কাছে অন্তত। তো চলো দেখি, রান্নাবান্না কমপ্লিট। তোমরা
অনেকেই কমেন্টস করছো যে বলছো দিদি পুজোর শপিং দেখাও, পুজো শপিং দেখাও। তো পুজো শপিং এখনও পর্যন্ত করতে যাওয়াই হয়নি আমার, তো যাব 2-1 দিনের মধ্যে, তোমরা সেটা দেখতে পাবে। তবে এবার শপিং বলতে আহামরি সেরকম কিছু করব না, কারণ আমি হয়তো আগের ব্লগে বলে দিয়েছি কিনা আমার খেয়াল নেই, কারণ আমার অনেকগুলো বেশ কেনাকাটা হয়েছে, তবে এক্সট্রা শপিং এবার অনেক কিছু হয়ে গেছে। চা খেতে গেছি, চা খাওয়া কমপ্লিট, লাস্টে একটুখানি যা চা থাকে আর কি উঠতে গেছি, পুরো কাপটা এইভাবে পড়লো পুরো টি শার্টটার উপরে, মানে গ্রিন কালার যে টি শার্টটা পরেছিলাম এতক্ষণ এটার উপরে পড়লো আর কি, ব্যাস পুরো বাজে অবস্থা হলো। ওটা এখন এক্ষুনি ধুতে হবে আমাকে, যদি না ধুই তাহলে জানো তোমাদের চা কবিতা কি সাংঘাতিক পরিমাণ দাগ হয়, পরে উঠতে চায় না, তো এক্ষুনি ধুই দেবো ওটাকে। তো চলো চা খাওয়া কমপ্লিট হলো সন্ধ্যেবেলা, এখন হচ্ছে বড় কাজ আদম কিনে পড়তে বসতে হবে, কালকে আবার মাসে আসবে না, বাসন একদমই জমানো যাবে না, রাত্রেবেলার জন্য রাখা যাবে না, মানে যখন হচ্ছে তখনই বেজে নিই। আদিও এদিকটা একটু পড়াশোনা করছে, ওর এক্সাম এখনও শেষ হয়নি, আর আমি এদিকে এক গাদা জামা কাপড় যেগুলো ছিল ভাবলাম না সেগুলো আগে গুছিনি, কারণ একবার যদি ওই জমা হতে থাকে তো জমা হতেই থাকে জামা কাপড়, প্রত্যেক দিন ধোয়া হয়, বাট ওই মানে ভাঁজ করে মানে অর্গানাইজ করে রাখা যেখানকার দিন সেখানে, এটা করতে বড্ড আলিশি লাগে, যে কারণে এখন চেষ্টা করি তাড়াতাড়ি করে সব কিছু কমপ্লিট করে নেওয়ার জন্য। আবার হয়তো দেখা গেল 2 দিন বাদে আবার একটু লেজি হয়ে গেলাম, তো ওখানটা ওমো চলে এসে দেখো, দুটো ভাই মানে একজনকে বসিয়েছে ওই ঘরে, একজনকে বসিয়েছে ওই ঘরে, একটা মিনিটও আলাদা থাকবে না, এক জায়গায় থাকবে সব সময়ের জন্য, যতই বারণ করি না কারণ আলাদা থাক, হয়তো 2 মিনিট থাকবে, 3 মিনিট থাকবে, আবার এক জায়গায় এসে যাবে। পুজোর আগে পুজোর শপিং মানে জামা কাপড় এই সমস্ত না কিনে আমরা কিনে নিলাম এবছর অন্য কিছু জামা কাপড় শপিং করব, তবে এবার আমার শপিংটা খুবই কম হবে, কারণ আমার প্রচুর শপিং হয়ে গেছে অলরেডি, মানে দিয়ে দিয়েছে আমার দিদি, দিয়েছে আমার ননদ দিয়ে দিয়েছে, তো আমার দিদি অনেক কিছু দিয়েছে, পাঠিয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো কী পাঠিয়েছে না পাঠিয়েছে, মানে একদিন যে ভিডিওগুলো করবো সেই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আমার শপিং এবার সেরকম হবে না, নর্মাল টপ কিনবো আর কি, আর আদিওমে পাপার বা সবার যে শপিংগুলো সেগুলো 2 দিন পরে গিয়ে করবো, কিন্তু তোমরা দেখলে যে এবার হচ্ছে এক্সট্রা অনেক কিছু আর কি করা হয়েছে শপিং। মেট্রোতে গেলাম, এর আগের ব্লগে তোমরা দেখলে, সেখানটা গিয়ে হচ্ছে আনলাম ওই ইলেকট্রিক যে কেটলি সেটা আনলাম, তারপরে যে একটা তাওয়া কিনলাম, তারপরে আর কি কিনলাম, একটা ওই যে হটপটটা কিনলাম, তবে এইরকম আর অনেক কিছু কেনা হয়েছে টুকটাক ঘরে আর কি। আর একটা জিনিস সেটা হচ্ছে আজকে আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছে, সেটা হলো ওই মিক্সি মানে ব্লেন্ডারটা, দাও তো কী হচ্ছে এতদিন মানে 12 বছর 12.5 বছর, মানে 12 বছর 6 মাস হয়ে গেছে, আদিমের বয়স যখন 5 মাস তখন কিনেছিলাম ওই ব্লেন্ডারটা, মানে এত দিন পর্যন্ত আমার স্বাদ দিল, এত মানে আমাদের নিচে দোকান ছিল জানো তো, ফাস্টফুডের দোকান যখন ছিল তখন নিচে গিয়ে কন্টিনিউসলি মিক্সিটা চলেছে, ঠিক আছে, মানে কখনো কোনোদিন কিছু হয়নি, এই যে রিসেন্ট কয়েকটা দিন ধরে ডিস্টার্ব হচ্ছে, মানে চলতে গিয়ে অফ হয়ে যাচ্ছে, প্রবলেমগুলো হচ্ছে, লাস্ট কয়েকটা দিন ধরে চলছেই না, মানে ব্লেন্ডারটা আমার দোকানে দিয়েছি, দোকান দিয়ে বললো কয়েলটা নষ্ট হয়েছে, ওই কয়েল বলতে কয়েল না সরি মোটরটা আর কি, যাই হোক ওই কয়েল মোটর কি একটা বললো নষ্ট হয়েছে, ওটার দাম পড়বে সারাতে গেলে 700 টাকা, 720 এরকম দাম একটা বললো, প্লাস হচ্ছে ওর যে জারটা ছোট যে জার সবসময় যেটা ইউজ করি সেই জারটা খারাপ হয়ে গেছে, ওইটা দিয়ে মোটামুটি ওই 1200 1100 1150 মতো, মানে 1200 কাছে কি পড়বে। তো ভাবলাম, আমি ভাবিনি, আমার হাজব্যান্ড ভাবলো যে 1200 1250 টাকা দিয়ে এখন দুটো কিনতে হয়, ওইটা ঠিক করতে হয় আর ওটা কিনতে হয়, তার থেকে নতুন একটা কিনে নেওয়া ভালো। স্টিল নাও আমার ইচ্ছে ওইটাই ঠিক করার, কারণটা এত ভালো, ওটা কিচ্ছু হয়নি, শুধুমাত্র মোটরটা চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে। বললাম আমাকে কিনো না বলতে বলতে ও আজকে যে আবার এই যে ওয়ান্ডার শেপের এটা নিয়ে এসেছে, ওয়ান্ডার শেপে এটা মানে এই কোম্পানির 3টে জিনিস এলো, একটা হলো তাওয়া, আরেকটা হচ্ছে নিলাম হচ্ছে শুধু ভুলে যাচ্ছি ইলেকট্রিক কেটলিটা, আর হচ্ছে এটা, 3টে জিনিস এলো এবার আমার ঘরে। তো এটা এখন পর্যন্ত খুলিনি, আমি জাস্ট কোনোরকম একটু দেখেছি, তোমাদের সামনে ওপেন করবো আর কি। এর হাই স্পিডের যে ব্লেন্ডারগুলো আর কি সেটা, তো এটা এখনো পর্যন্ত খোলা হয়নি, খুলে দিই। এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে, এটা ওয়ান্ডার শেপের একটা ব্লেন্ডার, মানে মিক্সার বলতে পারো। তো এইগুলো তো খুব ভালো, আমার খুব ইচ্ছে ছিল নেওয়ার, বাট আমার ওটা চলছে তো আমার অত ইয়ে ছিল না, তবে ইচ্ছে ছিল একটা নেবো ভেবেছিলাম। তোমার হাজব্যান্ড এই আশাটা পূরণ করে দিল আমার। এটা হচ্ছে এটা ছোট কন্টেনার, আর এর সঙ্গে কন্টেনারগুলো যত মজবুত হয় যত ভালো হয়, আর এগুলো প্লাস্টিক টাইপের তো এগুলো সাবধানে ব্যবহার করতে হবে। এই একটা কন্টেনার, এই হচ্ছে একটা কন্টেনার,
দেখতে পাচ্ছ। আরেকটা দিয়েছে, এটা হচ্ছে একটা মানে কি স্টাইলটা, এটা কন্টেনার হবে কিনা আদৌ জানি না। কন্টেনার না, এটা হচ্ছে একটা ইয়ে টাইপের, মানে কি বলবো, একটা মাগ টাইপের, খুলেও ইউজ করতে পারি, আবার এটা বটল হিসেবেও ব্যবহার করতে পারি, বুঝতে পারছো। এইটা হচ্ছে ওর সঙ্গে দিয়েছে। কিন্তু মেন যে কন্টেনার সেই দুটো হলো এটা, মানে কন্টেনার বলতে জার আর কি, এটা আর এটা, এই দুটো হচ্ছে ব্লেন্ড করার জন্য এই দুটো জার দেওয়া আর কি। তো ভীষণ হাই স্পিডে হয়। আর সবথেকে বড় কথা, আমরা অনেক সময় দেখা যায় যে অল্প পোস্ত নিলে বা অল্প কিছু নিলে আমরা যেমন ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারি না, কিন্তু এই সমস্ত ব্লেন্ডারে অল্প একটুখানি পোস্ত বা যাই নাও না কেন সেটা কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়, শুনেছি বা দেখেছিও। তো যাই হোক, এটা নিয়ে এসেছে আজকে। তো পুজোর আগে এবার প্রচুর মানে কি বলবো এই সমস্ত জিনিস কেনাকাটা হলো। আর সত্যি খুব দরকারও ছিল এগুলো এমন না যে বিনা কারণে কিনেছি, সেটা নয়, দরকারের জন্যই কেনা আর কি। তো এগুলো এই যে হয়েছে, ব্যাগ ভরে দেখো, এক ব্যাগ অর্ধেক ব্যাগ ভরে বিস্কিট নিয়ে এসছে। আবার আগের দিন নিয়ে এসেছিলাম না কত বিস্কিট, এই তো 2 দিন আগেই তো গেলাম। কি হলো, আয় আয় আয়, লুকোনো কিছু নেই, পড়ছে ঘরে, একদম দাঁড়িয়ে রয়েছে ক্যামেরার পেছনে, করতে হবে না তোদের, ঠিক আছে, তো দাঁড়িয়ে থাকো ওইভাবে। এক গাদায় যাওয়ার বিস্কিট নিয়ে এসছে, তোমাকে দেখাই। অ্যাকচুয়ালি এই 5 টাকা দামে এগুলো সব করে 5 টাকা দামের বিস্কিট। এই বিস্কিটগুলো এত ভালো না, এগুলো নর্মাল দোকানে পাওয়া যায় না, মানে নর্মাল দোকানে কি অরিও ছোটোটা পাওয়া যায় মানে এইরকম, কিন্তু এখানে অনেক রকমের বিস্কিট আছে যেগুলো আমি দোকানে চাইলেও পাই না, যেগুলো ওখানটা পাই। আর এই বিস্কিটগুলো এত ভালো লাগে কি বলবো, মানে খিদে পেলো 1 প্যাকেট খুলে নিয়ে খেয়ে নিলাম, বা আদিও আমি খিদে পেলো 1 প্যাকেট নিয়ে খেয়ে নিল, বা কেউ এলো 1 প্যাকেট দিলাম হাতে ধরে, বেশ ভালো লাগে। আর আদিও আমি টিফিনেও দিয়ে দিই, যেহেতু সেহেতু বেশি করে নিয়ে আসা হচ্ছে। এই বিস্কিটটা খেতে খুব টেস্ট, এই বিস্কিটটা। তো এই বিস্কিটটা বেশি করে আনতে বলেছিলাম, যাই হোক সমস্ত কিছু মিলিয়ে এইটা 3টে আর কি মিলিয়ে নিয়ে এসেছে। তো বেশ অনেক দিন চলে যাবে, যদিও অনেক দিন বলতে কি 4 জন মানুষ 1 প্যাকেট করে মাঝে মধ্যে খেলে আর কদিন আর যাবে। আর টিফিনে তো দিয়ে দিতে হয় ওদেরকে বেশি করে, সেই কারণে বেশি করে আনা। এর আগের দিন একজন বিস্কিট কেনা দেখে কমেন্টস করেছে, তো দাদা বিস্কিট কিনতে কিনতে পুতুর হয়ে যাবে, এরকম একটা কমেন্ট এসেছিলো আর কি। আমি জাস্ট হেসেছিলাম, আর কিছুই না। অ্যাকচুয়ালি আদমকে স্কুলে না আগে তো আমি ঘরে টিফিন করে দিই, এখন টিফিন করেই দেই। তারপর কী বলতো ওরা ভীষণ মানে কী বলো খাওয়া দাওয়া কমা, তোমাদেরকে বারবার করে বলি। তো কী হয়, টিফিন করে দিলে ম্যাক্সিমাম দিন দেখা যাচ্ছে যে রিটার্ন নিয়ে চলে আসতো, সেই কারণে সকালবেলা উঠে এত তাড়াহুড়ো করে টিফিন করে দেওয়া, তারপরে যদি দেখি খায় না, বা দেখা যাচ্ছে যে অন্য কাউকে দিয়ে দিচ্ছে, নিজের মা বকবে বলে ঘরে খাবার নিয়ে আসলে, তো সেই কারণে আর কি আমার এখন দূর ব্যাং ওই দেবো না, এরকম আর কি মনে হয়। তো যাই হোক, দূর ব্যাং কথাটা বললাম, মনে হচ্ছে কোনো এই টাইমে মানে বলেই থাকি কথায় কথায় দূর ব্যাং। তো সেই কারণেই বিস্কিট দেই, কেক দেই, এইসব দিয়ে দেয় আর কি। আর এখানে কাবলি ছোলা ভিজে রেখেছিলাম আর কি, সেই কাবলি ছোলা করা হবে। আর আজকে দেখো পুরো আমি যে হ্যান্ড চপার আছে ওখানটাতেই পেঁয়াজ রসুন আদা 3টে খুব ভালো করে কিন্তু আমি চপ করে নিয়েছি, একদম মানে ফাইন চপ যেটাকে বলে, একদম ঝিঝি আর কি। এরপর আর হয় না ঝিঝি, এরপরে পুরো ব্লেন্ডই হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো আজকে এইভাবে করবো। অ্যাকচুয়ালি না এই সমস্ত জিনিস মানে এই যে কাবলি ছোলা বা তরকা ডাল এই সমস্ততে কিন্তু ফাইন চপ করেই দিলে বেশি টেস্ট হয়, একদম ব্লেন্ড করে না দিলে, না দেওয়ার চেয়ে এইভাবেই বেশি ভালো হয় আর কি। তো এখানটা দেখো কাবলি ছোলা আমি সেদ্ধ করে রেখেছিলাম, এটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। আর কাবলি ছোলা আগে থেকে যদি ভিজিয়ে না রাখা হয় না, তাহলে না চট জলদি তুমি ভিজিয়ে 1 ঘন্টা রেখে দেবে, তারপরে তুমি রান্না করবে, হয় না। যেটা কিনা ডাবলি মটর বা ছোলার ডাল এইসবে হয়, কিন্তু এটি কাবলি ছোলার ক্ষেত্রে হয় না। তো যাই হোক চলো, এদিকটা হচ্ছে বসিয়ে দিয়েছি আমি কাবলি ছোলা, হয়ে গেছে, বসিয়ে দিয়েছি মানে হয়েও গেছে অলরেডি। নামানোর আগে একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিলাম, টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায় আমি দেখেছি। তো যাই হোক, আর এখানটা করবো গরমা গরম রুটি। আর ওই যে নতুন হটপট পেয়ে খুব খুশি, খুব আনন্দ, যদিও আগে হটপটটা রয়েছে আমার। তো এই যে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, কাবলি ছোলা, আর তার সাথে গরমা গরম রুটি, বাস এটা হচ্ছে আজকে রাত্রেবেলা আমাদের ডিনার মেনু। তো আদিম ওই ঘরটি দেখছে আর খাচ্ছে, আর এখানটা আমি আর আমার হাজব্যান্ড বসে পড়েছি, এখন করব ডিনার। তো আজকে ব্লগটা পর্যন্ত রেখে দেবো। আর হ্যাঁ, আমার যে নিউট্রি ব্লেন্ডটা কিনলাম কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও।
তো চলো আজকের মতো ব্লগ তাহলে এখানটায় শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আর হ্যাঁ, এর পরবর্তী যে ব্লগটা আসবে সেটা আশা করি তোমাদেরকে দেখাবো পুজোর কী শপিং করলাম তার উপরে দেখাতে পারবো। কিচেনও পুরো ক্লিন করে নিয়েছি এখানটা। আর হচ্ছে এখানটা এখন আমি ভিজিয়ে রাখবো হচ্ছে সেটা হচ্ছে ওই কি বলবো, মাথা থেকে কদিন ধরে সব বেরিয়ে যাচ্ছে, কী যে হচ্ছে বুঝতে পারছি না। কিশমিশ ভিজেছি একটাতে, আর একটাতে হচ্ছে আমন্ড ভিজিয়ে রাখলাম, ব্যাস এটাই। তো আর হচ্ছে জল শেষ হয়ে গেছে, একটা হাঁড়ি তোমরা দেখলে সিঙ্কে রয়েছে। তো চলো ব্লগ এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকো, অনেক হ্যাপি থাকো, টাটা।